হাই স্টুডেন্টস, এটা 3D জিওমেট্রির আমাদের সেকেন্ড ক্লাস। আজকের ক্লাসে আমরা যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি লিখে রেখেছি। তার আগে একটু প্রিভিয়াস ক্লাসে আমরা কি কি জেনেছি সেটা একটু বলে নিই। কোনো স্পেসের কিভাবে একটা পয়েন্ট পাই সেটা আমরা আগের ভিডিও জেনে এসেছি। স্পেসের মধ্যে এক্স ওয়াই ওয়াই জেড আর এক্স জেড প্লেনগুলোর ইকুয়েশন কিভাবে বার করতে হয় সেটা আমরা জেনে এসেছি। আর কোয়াড্র্যান্ট আর অক্ট্যান্টের মধ্যে ডিফারেন্স সেটাও আমরা জেনে এসেছি। তো আগের দিন অক্ট্যান্টের যে পজিশনগুলো সেটা আমি ধরো তোমাদের মনে রাখার সুবিধার জন্য একটা সহজ উপায়ে বলে দিয়েছি। তো আজকেও আমি অক্ট্যান্টের ধারণাটা তোমাদের দিচ্ছি না, মানে অক্ট্যান্ট প্রত্যেকটা প্লেন মানে অক্ট্যান্টের যে ভাগগুলো রয়েছে প্রত্যেকটা ভাগ আমি ভাবছি একটা মডেল বানিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, সেটা এখনো বানানো হয়নি। আশা করি কোনো একটা ক্লাসে তোমাদের নিশ্চয়ই বানিয়ে দিতে পারবো। তো মেন ব্যাপার হচ্ছে তোমরা আগের ভিডিওটা পুরোটা কমপ্লিট করার পর এই ভিডিওটা দেখো। আজকে আমরা কি কি জিনিস নিয়ে আলোচনা করছি সেটা একটু আগে তোমাদের আউটলাইনটা দিয়ে দিই, কি কি আমরা জানবো। ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ পয়েন্ট এক্স ওয়াই ওয়াই জেড এন্ড এক্স জেড প্লেন, অর্থাৎ কোন একটা স্পেসে ধরো এটা একটা পয়েন্ট রয়েছে আর এটা মনে করো এক্স ওয়াই প্লেন। এইখান থেকে এর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স আর এখান থেকে এই যে পারপেন্ডিকুলার যে পয়েন্টটা, অর্থাৎ এখান থেকে এর উপর পারপেন্ডিকুলার টানার পরে এই পয়েন্টটা কিভাবে বার করব সেটা আমরা জানবো। পারপেন্ডিকুলার ডিসটেন্সটা তোমরা ক্লাস 12 পড়বে, পরে আমি অবশ্যই তোমাদের ক্লাস নিয়ে বোঝাবো। তো 2 নম্বর হচ্ছে ঠিক একই রকম ওয়াই জেড প্লেন আর এক্স জেড প্লেন থেকে কোনো পয়েন্ট মানে কোনো পয়েন্ট থেকে এক্স ওয়াই ওয়াই জেড আর এক্স জেড প্লেনের পারপেন্ডিকুলার ডিসটেন্স জানবো। আর একটা কি জানবো, পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। তার মানে যদি এটাকে এক্স ওয়াই জেড ভাবো, এটা এক্স এটা ওয়াই আর এটা যদি জেড ভাবো, যে কোনো একটা পয়েন্ট পি রয়েছে, এই পয়েন্ট থেকে এই অ্যাক্সিসটার এই পয়েন্ট থেকে এই অ্যাক্সিসটার যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা বার করা শিখবো। আর ডিসটেন্স বিটুইন টু প্যারালাল প্লেনস হুইচ আর প্যারালাল উইথ এক্স ওয়াই ওয়াই জেড এন্ড এক্স জেড প্লেন। আমি ধরো এটা একটা প্লেন, তার সঙ্গে প্যারালাল রয়েছে, এটা আগের দিন বুঝিয়েছিলাম। এই প্লেনটা এর সঙ্গে প্যারালাল, আমি দুটো প্লেনের ইকুয়েশন দেওয়া থাকবে, তাদের মধ্যে পারপেন্ডিকুলার তাদের মধ্যে ডিসটেন্সটা আজকে বার করতে শিখবো। এরকম প্লেন দেওয়া থাকবে যারা কিনা এই এক্স ওয়াই ওয়াই জেড প্লেনের সঙ্গে প্যারালাল, তার মানে এরকম ভাবে থাকবে। তাহলে এদের মধ্যে ডিসটেন্স বের করা শিখবো এবং এটার সাহায্য নিয়ে একটা প্যারালোপিপেডের কিভাবে লেন্থ ব্রেথ হাইট বের করতে হয় সেটা আমরা শিখবো। ঠিক আছে? তো দেখো, একটা অক্ট্যান্ট বোঝানোর জন্য আমি একটা মডেল করেছি, যেটা আগের দিন তোমাদের আমি ভিজুয়ালাইজ করতে বলছিলাম, যে ভাবতে বলছিলাম। তো এই মডেলটা দিয়ে তোমাদের বুঝতে সুবিধা হবে, আমি একটু লিখে রেখেছি। দেখো, এইটা মনে করো অরিজিন, এইটা মনে করো অরিজিন রয়েছে। তো 3D তে আমি বলেছিলাম তিনটে অ্যাক্সিস, তাহলে অ্যালং দিস এই ডিরেকশনটা এক্স এর পজিটিভ ডিরেকশন, এটা এক্স এর নেগেটিভ ডিরেকশন, এইটা ওয়াই এর পজিটিভ ওয়াই এর নেগেটিভ, আর এইটা হচ্ছে এই ডিরেকশনটা যেটা তোমাদের দিকে রয়েছে সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে আগের দিন তোমাদের আমি একটা বোর্ডে এই দিকে একটা স্কেল ধরেছিলাম, মনে নিশ্চয়ই আছে, যেটা দিগন্তের একটু প্রবলেম হচ্ছিল। এই দিকের ডিরেকশনটা আমি বলেছিলাম পজিটিভ, আর বলেছিলাম এইটাকে যদি ভেদ করে ওই দিকে চলে যাওয়া যায়, অর্থাৎ এই বোর্ডের উল্টো দিকে, সেটা হয়ে যাবে কি নেগেটিভ ডিরেকশন অফ জেড অ্যাক্সিস। তো একটু ভালো করে বোঝো, অক্ট্যান্ট, ফার্স্ট অক্ট্যান্ট, সেকেন্ড অক্ট্যান্ট, থার্ড অক্ট্যান্ট যেগুলো আমরা আগের দিন পড়েছিলাম, কোয়াড্রেন্টের সাহায্য নিয়ে তোমাদের অক্ট্যান্ট বুঝিয়েছিলাম। আজকে সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তো দিস ইজ দ্য ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এন্ড দিস ইজ জেড অ্যাক্সিস। তো দিস ইজ ফার্স্ট অক্ট্যান্ট। তো এটা প্লাস প্লাস প্লাস, এটা মাইনাস এক্স মাইনাস প্লাস প্লাস। সেকেন্ড অক্ট্যান্ট নেগেটিভ নেগেটিভ পজিটিভ। থার্ড অক্ট্যান্ট। ফোর্থে কি হবে, দেখো এই ডিরেকশনে রয়েছে এক্স পজিটিভ, তলার ডিরেকশনে রয়েছে এটা নেগেটিভ, এই ডিরেকশনে রয়েছে পজিটিভ। এবার ঠিক এটা আমি উল্টো দিকে যদি চলে যাই, এইটা 1 রয়েছে, এইখানে যদি 5-এ যদি কেউ আসে, এর ঠিক উল্টো দিকটাই যদি কেউ আসে, এই 1 নম্বরের এই দিকে যদি কেউ আসে,
তাহলে এইটা 1 রয়েছে, এর ঠিক এই দিকে যদি কেউ চলে আসে তাহলে এই দিকটা যাচ্ছে 5 নাম্বার। 1 এর ঠিক অপোজিট ডিরেকশনে কি রয়েছে বলো? এটা x পজিটিভ, y এখানে কেউ এখানে মনে করো রয়েছে কেউ, এরা মুখি মারছে, এই জায়গাটায় কেউ উঁকি মারছে, তাহলে এই জায়গাটায় উঁকি মারার জন্য তাকে কোথায় যেতে হচ্ছে? প্রথমে x এর অপোজিট ডিরেকশন, সরি x এর পজিটিভ ডিরেকশনে উপরের দিকে আছে, মানে y এর উপরের দিকে রয়েছে, কি হবে? প্লাস, আর এই দিকটা z ছিল তার উল্টো দিকে রয়েছে, তাহলে প্লাস প্লাস মাইনাস। তাহলে এটা যদি ফার্স্ট অক্ট্যান্ট হয় তার ঠিক অপোজিটে কি রয়েছে? ফিফথ অক্ট্যান্ট। কোনটা চেঞ্জ হবে বলেছিলাম? আমি বলেছিলাম যদি আমরা দুটো কামরা অর্থাৎ দুটো তল্লা ধরি একটা বাড়ি, এই দিকটা হচ্ছে প্রথম তল্লা আর এই দিকটা হচ্ছে যদি সেকেন্ড তল্লা হয়, অর্থাৎ 2 স্টোরি বিল্ডিং এ যদি এটা একটা তল্লা আর এটা একটা তল্লা যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে শুধু এই দিকের এই পোর্শন গুলোকে দেখো, আমি যদি আগের দিন তোমাদের নিশ্চয়ই মনে আছে কোয়াড্রেন্ট যখন পড়িয়েছিলাম, দেখো আমি এই ফার্স্ট মানে যদি আমি এটা কোয়াড্রেন্ট ভাবি, অক্ট্যান্টের বোঝার আগে যদি আমি এটা কোয়াড্রেন্ট ভাবি, দেখো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড কোয়াড্রেন্ট, এই দিকটা মানে জাস্ট এই দিক ডিরেকশনের জন্য এটা কি হয়েছে? জেডটা পজিটিভ, তার মানে ফার্স্টের কামরাগুলো অর্থাৎ 1 2 3 4 এই চারটে কামরায় জেডটা এইদিকে ডিরেকশনে ছিল, তার মানে সবগুলো জেড কি ছিল? পজিটিভ ছিল। আর একই রকম কামরাগুলো ওপারে রয়েছে, সেটা কোন দিকে রয়েছে? জেড এর নেগেটিভ ডিরেকশনে। তাহলে আমি এক ধার থেকে বলে দিতে পারি এই একই জিনিস হবে মাইনাস প্লাস, শুধু প্লাস গুলো কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এবার আমরা প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট। খুব সুন্দর, খুব ইজিলি আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। আমার মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারলে, যদি বুঝতে পারো একটা কমেন্টে অবশ্যই জানিও, উৎসাহটা পাবো। তো আরেকবার বলে দিই, এটা কি ছিল? পজিটিভ ডিরেকশন, পজিটিভ ডিরেকশন, পজিটিভ ডিরেকশন, প্লাস প্লাস প্লাস। ঠিক এর অপোজিটে কি হয়েছে? প্লাস প্লাস মাইনাস, যেটা এই 1 নম্বরের অপোজিটে কে রয়েছে? ফিফথ অক্ট্যান্ট। ফিফথ অক্ট্যান্ট কি ছিল? প্লাস প্লাস, উপরে উঠেছে প্লাস, এইদিকে গেছে নেগেটিভ। এই ডিরেকশনটা যদি পজিটিভ ডিরেকশন হয় তাহলে এবার ভালো করে ভাবো, এটা কি রয়েছে? মাইনাস, তাহলে এর এইদিকে আসছে মাইনাস, উপরে উঠছে প্লাস, ওইদিকে যাচ্ছে মাইনাস, এই ডিরেকশনে, তাই তো? এবার আমি এর অপোজিটে যাচ্ছি, এই ডিরেকশনে মাইনাস, তলায় নামছে মাইনাস, ওই ডিরেকশনে যাচ্ছে মাইনাস, তার মানে 7, থার্ড এর অপোজিটে 7 রয়েছে। এবার এইটা আসছে, এই কোথায় আছে? এই অক্ট্যান্ট ফোর্থ এর অপোজিটে, তাহলে এইদিকে যাচ্ছে, ফোর্থ এর অপোজিটে রয়েছে, তার মানে এইদিকে আছে প্লাস, এই ফোর্থ যেমন নিচে নেমেছে তার মানে ওই এইটে যেতে গেলে নিচে নামতে হবে মাইনাস, কোন দিকে আছে? ওইদিকে আছে মাইনাস। তাহলে এই গেল অক্ট্যান্টের মিস্ট্রি। যারা যারা অক্ট্যান্ট বুঝতে পারছিলে না, আশা করি বাড়িতে ঠিক আমার মতো, বাড়িতে তো আমাজনে বা অনেক কিছুতেই বিভিন্ন জিনিসপত্র আসে, আমি পাতি একটা এরকম বক্সকে কেটে একদিকে 4টে কামরা, এদিকে একটা 4টে কামরা হট করে মাথায় এলো, আর একটা জাস্ট ডবল টেপ দিয়ে এই মডেলটা বানিয়ে দিলাম। তোমাদের আশা করি বুঝতে সুবিধা হলো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফার্স্টের ফিফথ, সিক্স, সেভেন্থ অ্যান্ড এইট অক্টেন্ট, এই গেল আমার একটা ছোট্ট মডেলের রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এর পরের টপিকসগুলো তোমরা দেখো, ঠিক আছে? আশা করি বুঝতে পারবে। নেক্সট টপিকে আসি আমরা। প্রথমে লিখেছি এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেন মানে কোন প্লেনটা বোঝাচ্ছে? দেখো এইদিকে এক্স আর এইদিকে ওয়াই, তার মানে এইদিকের প্লেনটা হচ্ছে এক্স ওয়াই প্লেন, তার মানে এই দেওয়ালটা এক্স ওয়াই প্লেন। ওর সঙ্গে যদি কম্পেয়ার করো, দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স ওয়াই প্লেন। আচ্ছা, যদি বলে এক্স জেড প্লেন কোনটা? এটা এক্স অ্যাক্সিস, এইদিকে হচ্ছে জেড অ্যাক্সিস, এইদিকটা জেড অ্যাক্সিস, তার মানে এটা হয়ে যাচ্ছে কি এক্স জেড প্লেন। আর এইটা দেখো ভালো করে, এইদিকেরটা জেড আর এইদিকেরটা ওয়াই, তার মানে এটা হচ্ছে ওয়াই জেড প্লেন। তার মানে আমরা প্রথম থেকে জেনে নিলাম এক্স ওয়াই প্লেন কোনটা, এক্স ওয়াই প্লেন হচ্ছে এটা। ওয়াই জেড প্লেন কোনটা? ওয়াই জেড প্লেন হচ্ছে এটা। আর এক্স জেড প্লেন কোনটা? এই মেজেটা, এটা হচ্ছে এক্স জেড প্লেন।
তো আগের দিন একটা স্পাইডারম্যানের ছবি দিয়ে তোমাকে 3D স্পাইডারম্যান দিয়ে তোমাদের 3D বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকে আর একটা হট করে মাথায় এলো, একটা পেনকে এরমভাবে রেখে দিলাম। তো এই যে পেনের মেন যে জিনিসটা, ধরো এইখানটা কোথায় রয়েছে, স্পেসে রয়েছে। তো ডিস্টেন্স ফ্রম অরিজিন যদি আমি বের করতে যাই, একটা পয়েন্ট যদি স্পেসে থাকে, একটা পয়েন্ট যদি স্পেসে থাকে, তার কোঅর্ডিনেট যদি x, y, z হয়, অরিজিন থেকে ওই পয়েন্টের ডিসটেন্সটা, ধরো p যদি পয়েন্ট হয়, অরিজিন থেকে ওই পয়েন্টের ডিসটেন্সটা হয় √x² + y² + z²। ঠিক আছে? কিভাবে হচ্ছে দেখো, তোমাদের এইটা বোঝানোর পর আমি আবার বোর্ডেও বুঝিয়েছি, দেখে নেবে। তার মানে এইটা হচ্ছে r OP, সাপোজ এটা হচ্ছে p, এটা হচ্ছে p আর এটা হচ্ছে o, অরিজিনটা হচ্ছে পেনের মুখটা, যেটা এটা o, এটা p, এই ডিসটেন্সটা বার করছি। তো এই ডিসটেন্সটা বা এই পয়েন্টে আসতে গেলে কিভাবে আমাকে পয়েন্টে আসতে হবে, এটা আমি আগের দিন বুঝিয়েছিলাম। তাহলে এখানে আসতে গেলে আমি অ্যালং x অ্যাক্সিসে গেলাম এতখানি, অ্যালং x অ্যাক্সিসে, ধরো পেনটা আর একটু ওইদিকে রয়েছে, পেনটার এই পজিশন, কারণ এটা তো বেরিয়ে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নাও। ধরো আমি এখানে পৌঁছাবো স্পেসে, ধরো p পয়েন্টটা হচ্ছে এইটা, এইটুকু পয়েন্ট হচ্ছে p, এটা ঠিক আছে? দেখো কালো এইটা, এটা হচ্ছে p। তো এই p পয়েন্টে আসতে চাইছি আমি, অরিজিন থেকে এই p পয়েন্টে আসতে চাইছি। তাহলে কি করতে হবে, ফার্স্টে অ্যালং x অ্যাক্সিস বরাবর এলাম, অ্যালং x অ্যাক্সিস বরাবর গেলাম, দেন তারপর y অ্যাক্সিস বরাবর উঠছি। তাহলে y অ্যাক্সিস বরাবর উঠলাম, ধরো এতখানি উঠলাম, তারপর এখান থেকে এলাম। তাহলে এই যে ডিসটেন্সটা, সেটা হচ্ছে কি √x² + y² + z²। কেন এটা হচ্ছে বলো? যদি ভাবো যে কিভাবে আসছে, তাহলে দেখো প্রথমে আমি এই x গেছি আর y গেছি, তার মানে এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা কত দেখো, √x² + y²। এইবার এই যে আমি তো এখান থেকে এবার এখানে আসবো, তাহলে এই যে এখান থেকে আসবো, যেটা ওখানে আসতে গেলে আমাকে কি করতে হবে, এইভাবে পারপেন্ডিকুলার টানতে হবে। তো একটা এই যে এই ডিসটেন্সটা আসতে গেলে এরকম পারপেন্ডিকুলার টানতে হবে। তাহলে যদি পারপেন্ডিকুলার টানি, কার উপর পারপেন্ডিকুলার, এইটা ধরো এই ডিসটেন্সটা যখন আমি করছি, বার করতে যাচ্ছি, আমাকে জেডে আসতে গেলে, মানে p পয়েন্টে আসতে গেলে এখান থেকে পারপেন্ডিকুলার টানতে হবে। তার মানে এই জায়গাটা এরকম পারপেন্ডিকুলার আছে। তো এই ডিসটেন্সটা কত হচ্ছে, z হচ্ছে। দেখো এই ডিসটেন্সটা, যেটা আমি এইটা দিয়ে বলছি, এটা হচ্ছে z, ঠিক আছে, z। তাহলে এইটা কার উপর পারপেন্ডিকুলার হচ্ছে, √x² + y² এর উপরে। তার মানে আমি বলতে পারছি, দেখো ভালো করে দেখো, এই যে পেইনটা হচ্ছে হাইপোটেনিউস। দেখো এবার বুঝতে সুবিধা হবে। এটা বোঝাবো বলেছি, বোঝাবোই। এই যে এবার তোমাদের বুঝতে সুবিধা হবে, দেখো ক্লিয়ার হয়েছে? এই যে এইটা হচ্ছে √x² + y², এইটা হচ্ছে √x² + y², এইটা ওইটা কিভাবে এসছে, এই যে আমি এখান থেকে x গেছি, y গেছি, তার জন্য √x² + y² হয়েছে। এই কনসেপ্টটা তৈরি করা খুব চাপের, কিন্তু আমি তোমাদের সোজা করেই বলছি কিভাবে এসছে এটা। তাহলে দেখো এটা x, এটা y, তার মানে এইটুকু হচ্ছে √x² + y²। এইবার এইটা হচ্ছে পারপেন্ডিকুলার কার উপর, এটা পারপেন্ডিকুলার, এটা মনে করো z অ্যাক্সিস, পজিটিভ ডিরেকশন অফ z অ্যাক্সিস। তাহলে z অ্যাক্সিস মানে অ্যালং z অ্যাক্সিস, মানে এটা তো z অ্যাক্সিস, আমি এর প্যারালাল করে আমি আসছি। এখান থেকে যেমন প্যারালাল করে টানছিলাম, কার সঙ্গে z অ্যাক্সিসের প্যারালাল করে টানছি, তবে তো আমি এই জায়গাটা পয়েন্টে পৌঁছবো। আমি পয়েন্টটা মার্ক করেছিলাম, তো এখানে কালো পয়েন্টটা মার্ক করেছিলাম। তাহলে এখানে পৌঁছতে গেলে এটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে কার সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে √x² + y² এর সঙ্গে। এবার আমি যদি এরকম উল্টে দিই, দেখো বুঝতে সুবিধা হবে, দেখে নাও। তাহলে এই যে সবুজ পেইনটা দেখতে পাচ্ছ তোমরা, সবুজ পেইনটা কি, আর
হাইপোটেনিউজ, এইটা সুতোর ইয়েটা রিলটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর ওই যে দেখতে পাচ্ছ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওইটা বেস হয়ে গেল। তার মানে এইটা বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনিউজ। তার মানে আমি কি লিখতে পারি? তার মানে আমি লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে আমি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আশা করি বুঝতে পারলে। এরপর একটা কনসেপ্ট বলি, যেটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ পয়েন্ট অন দ্য এক্স অ্যাক্সিস, অন দ্য ওয়াই অ্যাক্সিস, অন দ্য জেড অ্যাক্সিস। তাহলে এখান থেকে আমি যদি এটা পারপেন্ডিকুলার টানি কার উপর? মনে করো এখানে একটা স্পেস রয়েছে, স্পেসে একটা পয়েন্ট রয়েছে, ওখান থেকে কার উপর পারপেন্ডিকুলার টানছি? এক্স অ্যাক্সিসের উপর। এই যে এই পয়েন্টটা রয়েছে, এইখান থেকে আমি পারপেন্ডিকুলার টানছি কার উপর? এই এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার টানছি। এই স্পেস থেকে কার উপর পারপেন্ডিকুলার টানছি? এক্স এর উপর। ওই পারপেন্ডিকুলার ডিসটেন্স কি করে বার করতে হয়? স্পেসের কোনো পয়েন্ট থেকে এক্স ওয়াই প্লেনের উপর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার মানে স্পেসের কোনো পয়েন্ট থেকে এক্স ওয়াই প্লেন কোনটা বলেছিলাম তোমাদের? এই যে এটা ছিল এক্স ওয়াই প্লেন, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তাহলে ওর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স সেটা কি হবে? জেড কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে এইভাবে কতগুলো থিওরি আমি এক্ষুনি বলছি, তোমরা ভালো করে কম্পেয়ার করো, আর বাড়িতে একটা এরকম বানিয়ে ফেলো, তাহলে তোমাদের 3D বুঝতে খুব সুবিধা হবে। ঠিক আছে? তো দেখো নেক্সট টপিকটায় সব বুঝতে পারবে। টপিকটা আসবে সেটা হচ্ছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তো ফুট অফ দ্য পারপেন্ডিকুলার জিনিসটা কি, যদি আমরা 2Dতে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, এটা ছিল, তো এখান থেকে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অন এক্স অ্যাক্সিস যদি হতো, তো এখান থেকে নর্মাল তোমরা এটা যদি এ কমা বি হতো, পয়েন্টটা কি হতো? এ কমা 0, এটা হতো 0 কমা বি। তো এক্ষেত্রে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ব্যাপারটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। বারবার বলেছি ভিজুয়ালাইজ করতে হবে। তো বলছে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ পয়েন্ট অন এক্স ওয়াই প্লেন, এক্স জেড প্লেন আর ওয়াই জেড প্লেন। এই যে তিনটে প্লেন আমরা পাচ্ছি, এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড। ধরো এখানে একটা পয়েন্ট, স্পেসে পয়েন্ট রয়েছে পি। এই পি পয়েন্ট থেকে এক্স ওয়াই কি বলেছে? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম এ পয়েন্ট অন এক্স ওয়াই প্লেন। তাহলে এক্স ওয়াই প্লেনের উপর যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ এক্স ওয়াই প্লেনের উপর পি থেকে যদি আমি পারপেন্ডিকুলার টানি, সেটা হবে এক্স কমা ওয়াই কমা 0। ঠিক যেমন আমরা 2Dতে করেছি, এক্স অ্যাক্সিসের উপর যদি আমি কোনো পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার টানি, এইমাত্র কী করলাম? এক্স কমা 0 করলাম। ঠিক এখানেও ঠিক একই রকম এক্স ওয়াই প্লেনের উপর কী হবে? এক্স কমা ওয়াই কমা 0। ঠিক একই রকম এক্স জেড প্লেনের উপর কী হবে? এক্স জেড। তাহলে কোনটা বাদ আছে দেখো? এক্স জেড, ওয়াইটা বাদ। তার মানে এক্স জেড প্লেনের উপর হবে এক্স কমা 0 কমা জেড। আর ওয়াই জেড প্লেন কোনটা বাদ রয়েছে? এক্স বাদ রয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? 0 কমা, তাহলে এক্স ওয়াই প্লেনের উপর এই পি পয়েন্ট থেকে, তার মানে এই পি পয়েন্ট থেকে আমি যদি এই এক্স ওয়াই প্লেনের উপর যে কোনো পারপেন্ডিকুলার, যে কোনো নয় সরি, পারপেন্ডিকুলার টানি, পারপেন্ডিকুলার টানলে যে পয়েন্টটা হবে সেই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারটা কী হবে? এক্স কমা ওয়াই কমা 0। একই রকম ওয়াই জেড আর এক্স জেডও বার করে ফেললাম। তো এর পরের যে টপিকটা রয়েছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে তিনটে অ্যাক্সিস রয়েছে, একটা অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস, এদিকে একটা ওয়াই অ্যাক্সিস, এদিকে একটা জেড অ্যাক্সিস। এই ডটেডগুলো পি থেকে তিনটে পারপেন্ডিকুলার লাইন তিনটে অ্যাক্সিসের উপর আমরা টেনেছি, যেটা হচ্ছে এই ডটেড লাইনগুলো। তো 3D পিকচার তোমরা ভাববে যে এখান থেকে এটা পারপেন্ডিকুলার কিভাবে হলো। তো এইটা একটু তোমাদের ভেবে নিতে হবে যে পারপেন্ডিকুলার, কারণ এই বোর্ডের উপর 3D পিকচার আঁকছি, তো বোঝানোর চেষ্টা করছি যে এই পি থেকে এই এক্স অ্যাক্সিসের উপর। তার মানে যদি আমি
এইটা ভাবি যদি এটার সঙ্গে কম্পেয়ার করি, দেখো ঠিক আছে, এইটা অরিজিন মনে করো, এইটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। তাহলে এইখানে স্পেসে মনে করো একটা পয়েন্ট রয়েছে বা বলতা রয়েছে, এখানে একটা পয়েন্ট রয়েছে। তাহলে এখান থেকে এই যে এইটা মনে করো পি পয়েন্টটা, এই পি পয়েন্ট থেকে কার উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানছি? এই এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানছি। তাহলে আমার আর একটা হাত থাকলে বোঝাতে সুবিধা হতো। তাহলে এই পয়েন্ট থেকে এই যে এক্সটার্নাল বলছি কেন, এই যে এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানছি। তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স টানলে কীরকম হবে দেখো, এই যে এইটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি টানি এখান থেকে বাইরের পয়েন্ট থেকে, এটা হলো ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের সঙ্গে হলে এরমভাবে হতো। তো একটু বোঝানোর চেষ্টা করছি, জানি স্যাটিসফাইড তোমরা হচ্ছ না, আমিও ঠিক হচ্ছি না। তো দেখে নাও, যদি এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হয় তাহলে আমি কি লিখতে পারি? এই যে একটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি, এপিডি থেকে আমরা কি লিখতে পারি? পিএ স্কোয়ার, পিএ স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার লিখতে পারি। তাহলে পিএ ইজ ইকুয়াল টু, এরকম ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসে স্কুল পরীক্ষাতেই আসে, এডি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার। যারা সিবিএসই বোর্ডের রয়েছে বোর্ড কোশ্চেন পেপারেও আসতে পারে, আর আইএসসি 11-এও আসে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বোর্ড পরীক্ষাতেও এরম আসে, যে একটা পয়েন্ট থেকে, আমি এক্সাম্পল দিয়ে বলে দেবো তোমাদের, এটাকে বুঝে নাও। তো পয়েন্ট থেকে, পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি পি হয়, পি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এইবার এই যে ডিস্টেন্সটা, এর পয়েন্টটা কী ছিল? এবিসি। তো এই ডিস্টেন্সটা হচ্ছে আমরা কি পাচ্ছি বলো? বি পাচ্ছি। আর এই ডিস্টেন্সটা কত? সি পাচ্ছি। তাহলে পি এ ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম? রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে মনে রাখার সুবিধার জন্য বলছি এবিসি থেকে, আচ্ছা পুরো সবগুলো বলে দিই, তারপর ট্রিক্সটা বলে দেবো কীভাবে মনে রাখবে। পিবি স্কোয়ার, এই যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি দেখো, এইটা বাদ দিয়ে দাও আর এইটা বাদ দিয়ে দাও, এই যে পিবিডি ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাবো? পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। তার মানে পিডি ইজ ইকুয়াল টু রুট ওভার পিডি, পিডি মানে কত? সি, সি স্কোয়ার ডিবি, এই পোর্শনটা এ। তাহলে পিডি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর পিসি, পিসি মানে হচ্ছে এখান থেকে এইটার উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মানে পি পয়েন্ট থেকে জেড অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমি যে ইয়েটা পাচ্ছি দেখো, ট্রায়াঙ্গেলটা পিসিএফ, পিসিএফ এই ট্রায়াঙ্গেলটা থেকে পাচ্ছি পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিএফ স্কোয়ার প্লাস সিএফ স্কোয়ার প্লাস এফ পি স্কোয়ার। সো সিএফ কি? সিএফটা হচ্ছে আমরা কি পেয়েছি? এ। তাহলে পিসি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার, দিস ইজ এ স্কোয়ার অ্যান্ড দিস ইজ, এটা হচ্ছে বি, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা যে কোনো পয়েন্ট এ বি সি থেকে, মানে যে কোনো পয়েন্ট পি, সেটা আমরা লিখছি এ বি সি থেকে এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে এক্স অ্যাক্সিস যদি আমি বলি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এক্সটাকে অমিট করে দাও, রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মনে রাখতে পারো এটা পিডি।
পিডি হচ্ছে কি রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওয়াই অ্যাক্সিসের উপর, তার মানে ওয়াই কোঅর্ডিনেটটা চাপা দিয়ে দাও, রুট ওভার অফ এক্স কোঅর্ডিনেট স্কোয়ার প্লাস জেড কোঅর্ডিনেট স্কোয়ার। আর একই রকম পিসি, পিসি হচ্ছে জেড অ্যাক্সিসের উপর, তার মানে রুট ওভার অফ এক্সের কোঅর্ডিনেট স্কোয়ার প্লাস ওয়াই কোঅর্ডিনেট স্কোয়ার। তো এই গেল হচ্ছে যে টপিকটা, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স পেলাম আমরা। আর কি শিখলাম? এক্স ওয়াই, ওয়াই জেড অ্যান্ড এক্স জেড প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স শিখলাম, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করা শিখলাম। আর এখানে আমি পেলাম ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। একটু ভালো করে খেয়াল করো, প্রথমেরটা আমি করলাম কি ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, অর্থাৎ একটা পয়েন্ট পি থেকে এক্স ওয়াই প্লেনের উপর পারপেন্ডিকুলার টানার পর যে পয়েন্টটা পাই, সেই পয়েন্টটা যদি এক্স ওয়াই প্লেনের উপর লাই করে, সেটাকে আমরা কি বলবো? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম পি অন দ্য এক্স ওয়াই প্লেন। সেইগুলো আমরা শিখে গেছি। এক্স ওয়াই প্লেনের উপর কী ছিল? কোনো পয়েন্ট এক্স ওয়াই প্লেনের উপর, এক্স জেড প্লেনের উপর আর ওয়াই জেড প্লেনের উপর আমরা শিখে গেছি কীভাবে বার করতে হয়। তাহলে এইবার আমরা যদি একটু দেখে নিই, যেমন ওয়াই জেড প্লেনের উপর যখন করেছিলাম, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অন দ্য পয়েন্ট এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনের উপর যখন করেছিলাম, একটু মিলিয়ে নিও তো সিকোয়েন্সটা, আমি তো এখন খেয়াল করতে পারছি না কি লিখেছি। যাই হোক, এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনের উপর যখন আমরা করেছিলাম তখন জেডটা 0 ছিল, এই যে জেড 0 ঠিকই আছে, এটা করেছিলাম। দেন করেছিলাম এক্স জেড প্লেনের উপর, এক্স জেড প্লেনের উপর যখন করেছিলাম ওয়াইটা 0 আর লাস্টেরটা ছিল ওয়াই জেড প্লেনের উপর, তাহলে এক্সটা 0। ঠিক আছে, ঠিকই লিখেছি। আমি ভাবলাম যে এটা হ্যাপাজার্ড হয়ে গেছে ওই জন্য। ঠিক আছে, যাই হোক, এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেজ। একটু লেখো, আমি একটা করে এক্সাম্পল সবগুলোরই দিয়ে দেবো, আগে টপিকগুলো বুঝিয়ে নিই। ইমেজ জিনিসটা কি? ইমেজ অফ এ পয়েন্ট। যখন তোমরা, আমি বলেছি 2Dটা ভালো করে জানলে 3D খুব ইজি লাগবে। এক্স কমা ওয়াই একটা পয়েন্ট ছিল, ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসের উপর যদি আমি ইমেজ বার করতাম, যদি এক্স অ্যাক্সিসের উপর এর ইমেজ বার করতাম, চেঞ্জ কোনটা হতো? এই পোর্শনটা পুরো ফিক্স থাকতো, কারণ এই ডিস্টেন্সটা সবসময় সেম। চেঞ্জ হতো ওয়াইটা, তার মানে এটা হতো এক্স কমা মাইনাস ওয়াই। মনে আছে? ঠিক এই কনসেপ্টটাই কাজে লাগাবো। তো লেখো, যদি আমরা এই পি এবিসির এক্স ওয়াই প্লেনে ইমেজ বার করতে যাই, কার উপর বার করছি? এক্স ওয়াই প্লেনে। তাহলে যখন আমরা, আচ্ছা সাইডে আমি এই 2Dর কনসেপ্টটা রাখি। 2Dতে যখন এক্স অ্যাক্সিসের উপর পি পয়েন্ট, মনে করো এক্স ওয়াই, এক্স অ্যাক্সিসের সময় যখন ছিল তখন চেঞ্জ হতো কে? এক্স কমা মাইনাস ওয়াই। এক্স অ্যাক্সিসে রিফ্লেকশান হওয়ার পর পি ড্যাশটা কী হতো? এক্স কমা মাইনাস ওয়াই। যদি এটার সঙ্গে কম্পেয়ার করে মনে রাখতে পারো তোমাদের সুবিধেই হয়, খারাপ কি আছে মনে রাখার? জিনিসটা বুঝে নাও, এখন ব্যাপারটা কি পুরো ইমাজিন করো, ভিজুয়ালাইজ করো, চোখ খুলেই অবশ্যই, তারপর একটু মনে রাখতে হবে পরীক্ষার সময়। তো পি হচ্ছে এক্স ওয়াই, এক্স অ্যাক্সিসের উপর যদি ইমেজ পয়েন্ট হতো, চেঞ্জ হতো এক্স কমা মাইনাস ওয়াই। ঠিক একই রকমভাবে এক্স ওয়াই প্লেনের উপর ইমেজ। তো এক্স ওয়াই প্লেনের উপর ইমেজটা আমি তোমাকে বোঝাবো কিরমভাবে। ধরে নাও এইটা এক্স ওয়াই প্লেন, বোর্ডটা এক্স ওয়াই প্লেন, ঠিক আছে? এইটা হচ্ছে একটা পয়েন্ট এবিসি, মনে করো এই পয়েন্টটা হচ্ছে এবিসি। তাহলে এবিসির ইমেজ পয়েন্ট যদি বার করতে বলে,
তাহলে ঠিক এর ইমেজ পয়েন্টটা এক্স ওয়াই প্লেনের অপোজিট ডিরেকশানে থাকবে, তাই তো? আচ্ছা এবার তো ভালো করে ভাবো যে এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশনটা কি বলেছিলাম, কিছুক্ষণ আগেই করিয়েছি। এক্স ওয়াই প্লেনে প্যারালাল প্লেনের ইকুয়েশনটা কি ছিল? জেড কনস্ট্যান্ট ছিল না? এটা যখন এক্স ওয়াই প্লেন হতো, এর যে প্যারালাল প্লেন, আমি যদি মনে করো এর প্যারালাল প্লেন হই, ঠিক প্যারালালি যদি আমি এরম হাঁটতে থাকি, এই ডিস্টেন্সটা মেনটেন করে যদি আমি হাঁটতে থাকি, এই আমার হাতের ডিস্টেন্সটা মেনটেন করে দেখে নাও, যদি আমি এরম হাঁটতে থাকি তাহলে এই ডিস্টেন্সটা তো আমার থ্রু আউট এই কনস্ট্যান্ট থাকছে, তাহলে এই ডিস্টেন্সটাই কী হচ্ছিলো? জেড হচ্ছিলো। তাহলে এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেনের ইমেজটা যদি আমি একটু ভাবি, ইমেজ নয়, এক্স ওয়াই প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশনটা যদি আমি একটু ভাবি, সেটা কী ছিল? জেড কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে? আর এইবার আমার বলেছে এক্স ওয়াই প্লেনের একটা এক্স ওয়াই প্লেনে ইমেজ বার করতে বলেছে। তাহলে এখানে একটা এটা যদি এক্স ওয়াই প্লেন হয়, এখানে যদি একটা পয়েন্ট পি থাকে, তাহলে এই পি পয়েন্টের ইমেজ উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই প্লেন তার এর অপোজিট দিকটায় থাকবে। তার মানে আমরা বুঝতে পারছি যে এইটা যদি প্লাস সি হয়, এই ডিস্টেন্সটা যদি প্লাস সি হয়, এর ওধারে ওটা কত হবে? মাইনাস সি। তাহলে আমার এক্স ওয়াই প্লেনে যদি ইমেজ বের করি এ বি সির, তাহলে আমরা কি লিখতে পারবো? এ বি মাইনাস সি। আশা করি বুঝতে পারলে। ঠিক সিমিলার ওয়েতে যদি এক্স জেড প্লেনে আমি পি পয়েন্টের ইমেজ বার করি, কি হবে? কোন দুটো আনচেঞ্জ থাকবে? এসি আনচেঞ্জ থাকবে, মাইনাস বি চেঞ্জ হয়ে যাবে। আবার একই রকমভাবে ওয়াই জেড প্লেনে এবিসির ইমেজ যদি বার করি, কোনটা চেঞ্জ হয়ে যাবে? এক্সটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস এ কমা বি কমা সি। তো ভালো করে মনে রাখবে তোমরা, এবিসির ইমেজ যদি বার করতে বলে এক্স ওয়াই প্লেনে তোমরা মাথায় রাখবে এক্স ওয়াই প্লেনে প্যারালাল প্লেনের ইকুয়েশন জেড কনস্ট্যান্ট হয়। তাহলে এক্স ওয়াই প্লেনের উপর কোনো কারুর ইমেজ যদি বের করতে যাই, তাহলে এই ডিস্টেন্সটা শুধু চেঞ্জ হয়ে যাবে। ডিস্টেন্সটা অর্থাৎ মানে এইদিকে যদি প্লাস থাকে তার ইমেজটা হয়ে যাবে ওইদিকে মাইনাস, তার মানে এ বি কত? মাইনাস সি। ঠিক উল্টো দিক থেকে আমি যদি বলি এর ইমেজটা কত হবে? ধরো সাপোজ পি ড্যাশ একটা পয়েন্ট এ বি কমা মাইনাস সি, ওর যদি বলে এক্স ওয়াই প্লেনে ইমেজ কত হবে, তখন এ বি কমা সি হয়ে যাবে। ঠিক রেসপেক্টিভলি এটাও এক্স জেড প্লেনে এ মাইনাস বি সির ইমেজ কত হবে? এ বি সি। ওয়াই জেড প্লেনে মাইনাস এ বি সি পয়েন্টটার ইমেজ কত হবে? এ বি সি হবে। তো ইমেজ গেল, পারপেন্ডিকুলার ডিস্টেন্স গেল, আর হচ্ছে তোমার এইবার কতগুলো অঙ্ক তোমাদের একটু করতে দিই। দেখো আর ডি শর্মাটা তোমরা যদি খোলো, আর ডি শর্মার এক্সারসাইজ প্রথমে বলে দিয়েছে নেম অফ দ্য অক্টেন্ট 28.1। তাহলে নেম অফ দ্য অক্টেন্ট ফার্স্টে নেম ক্লাসিফাই করতে বলেছে কোন অক্টেন্টে আছে। আচ্ছা নেম অফ দ্য অক্টেন্ট যখন আমি বললাম, তোমাদের দেখি মনে আছে কি না, অক্টেন্টগুলো কীরমভাবে লিখেছিলাম? এরম 0xyz মানে কি ছিল? প্লাস 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 ছিল, মনে পড়েছে নিশ্চয়ই। একটা এক্সাম্পল দিই, 0x-yz, তাহলে কি ছিল? মাইনাস প্লাস প্লাস। তো ফার্স্ট কোশ্চেনটা বলেছে নেম অফ দ্য অক্টেন্ট। নেম অফ দ্য অক্টেন্ট মানে কি? 5 to 3, তাহলে নেম অফ দ্য অক্টেন্ট কী হবে? 5 to 3, সব প্লাস প্লাস রয়েছে, দ্যাট ইজ এটাই হবে। তারপর বলছে -543, তা অবভিয়াসলি এইটাতে যাবে, কারণ মাইনাস প্লাস প্লাস, তার মানে -543 অক্টেন্ট কী হবে? 0x-yz। লাস্টেরটা বলে দিই, লাস্টে একটা বলেছে -7 to -5, তাহলে এর অক্টেন্ট কী হবে বলো? -7 to -5, তার মানে এইটাও আর এইটা, তার মানে 0 যেটা আমরা ও দিয়ে ডিফাইন করছিলাম, সরি 0 নয়, ও x-y-z', x' জন্য মাইনাস আর z' জন্য মাইনাস রয়েছে। তো এরম ফার্স্টের পোর্শনটা হয়ে গেল। তো নেম অফ দ্য অক্টেন্ট তোমরা বুঝে গেলে। এর পরের কোশ্চেন দিয়েছে দেখো,
আর ডি শর্মা 28.1 2 দিয়েছে, মাইনাস ইমেজ বার করতে দিয়েছে, ইমেজ বার করতে দিয়েছে -2, -2,3,4। কোথায় ইমেজ বার করতে দিয়েছে? YZ প্লেনে। তাহলে কোনটা চেঞ্জ হবে? YZ প্লেনে যদি হয় এক্সটা চেঞ্জ হবে, তাহলে এটা কি হবে? ইমেজ 2, 3, 4। আর একটা তোমরা বলো -5, 4, -3, এটা দিয়েছে 3 নম্বরের অঙ্ক, না 2 নম্বর। -5, 4, -3 বলেছে XZ প্লেনে, XZ প্লেনে বলেছে। XZ প্লেন হলে কি হবে বলো? এটা আনচেঞ্জ থাকবে, চেঞ্জ হবে এটা, তাহলে -5, -4, -3। তাহলে এইগুলো তো বোঝা গেল। এরপর আমরা একটু নেক্সট টপিকে আসবো। দেখো এইটা করতে, এই থিওরিটা আমরা শেখবার আগে কয়েকটা জিনিসের উপর বিশেষ জোর দেবো। প্রথমে যেটা দেওয়া আছে সেটা দেখো, প্লেনস আর ড্রন প্যারালাল টু দ্য কোঅর্ডিনেট প্লেনস থ্রু দ্য পয়েন্টস P and Q. Find length of the edges of the parallelepiped. The planes are drawn parallel with coordinate planes. তো এইটা বুঝতে গেলে প্রথমে আমি তোমাদের একটু মানে খুব ইজি করে বোঝানোর চেষ্টা করছি, কমপ্লিকেটেড করে একদম ভাববে না। যে ধরো এইটা মনে করো XY প্লেন, বা আমরা নর্মাল যেমন ধরছি এটা YZX। এই YZ প্লেনের কিছুক্ষণ আগেই তোমাদের আমি বুঝিয়েছি, দেখবে YZ প্লেনের প্যারালাল প্লেনের ইকুয়েশন কি হয়? X কনস্ট্যান্ট। তার মানে YZ প্লেনের প্যারালাল প্লেন যেটা থাকবে, ধরো এইটা একটা YZ প্লেন, এটা YZ প্লেন, এর প্যারালাল প্লেন যদি এটা হয়, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হবে? এই ডিস্টেন্সটা, অর্থাৎ দেখো এই যে এইটা, এই দুটো প্লেন প্যারালাল, তাহলে এই দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এইটা। তাহলে দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স আমরা কি জানতাম? ছোটোবেলা থেকে জেনে আসছো। ধরো এটা 2Dতে যদি ভাবো, এই ডিস্টেন্সটা যদি D1 হয় আর এই পুরোটা D2 হয়, তাহলে দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স কত হবে? D2 - D1। খুব ইজি, তাই তো? 2D জিওমেট্রিতে যখন পড়েছিলে, ধরো এই যে এই লাইনটা এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, এই লাইন দুটো এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, তাহলে দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স কী করে বার করবো? তাহলে দুটো লাইনের ওয়াইটা বাদ দিয়ে দিলেই তো, অর্থাৎ ডিফারেন্স অফ দেয়ার অ্যাবসিসাই তো তাদের মধ্যে ডিস্টেন্স, তাই তো? কারণ এইটা যদি D1 হয় আর যদি D2 হয়, এদের মধ্যে ডিস্টেন্স কত হবে? তাহলে ছোটোবেলায় একদম ক্লাস 6-7 যখন তোমরা রেক্ট্যাঙ্গেলের বা ওই স্কোয়ারের অঙ্ক তোমরা পড়তে, তো তখন এরকম ধরো একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে, এর ABCD, ADটা মনে করো 6 আর এইটুকু মনে করো 4। তাহলে সেই ছোট্টবেলাকার জিনিস আমি আমার ছেলেকেও শেখাই এখন এইগুলো। এইটুকু পোর্শন কত হতো? 6 - 4। ধরো এটা ADP, AP কত হতো? 6 - 4, 2 হতো। আবার এই ডিস্টেন্সটাও বার করতে পারতে, এইটাও ধরো দেওয়া আছে, আর এইটুকু দেওয়া আছে, এইটুকু বার করতে পারতে। নর্মাল মাইনাস, যা বাবা এই সব জিনিস আপনাদের শেখাচ্ছেন স্যার। দেখো কেন বললাম কথাগুলো, কেন বললাম, নিশ্চয়ই কারণ আছে। তাহলে আমি কি বলেছি? বোর্ডটাকে মনে করো YZ প্লেন। এই বোর্ডের রেসপেক্টে আমি কি বললাম? এই প্লেনটা হচ্ছে কত? ধরো এখান থেকে এই ডিস্টেন্সটা YZ প্লেনের যখন আমরা করব, কোনটা কনস্ট্যান্ট? এক্সটা কনস্ট্যান্ট। তাহলে এক্সের ডিস্টেন্সটা মনে করো এই YZ প্লেন থেকে এই প্লেনটা, অর্থাৎ এই এক্সটা 10। আর এইটাও আর একটা প্যারালাল প্লেন, যে প্লেনটা থেকে YZ প্লেন 15 ইউনিট ডিস্টেন্সে আছে। তাহলে প্রথম প্লেনটা প্যারালাল প্লেনটা 10 ইউনিট আর এইটা হচ্ছে 15 ইউনিট। তাহলে এই দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স কত হবে? 5 ইউনিট। খুব ইজি স্যার।
আচ্ছা, তাহলে যদি এটা ইজি লাগে তাহলে এখানেও ইজি লাগবে। কীরকম দেখো, আমরা এখানে দুটো পয়েন্ট নিয়েছি, একটা হচ্ছে পি পয়েন্ট x1 y1 z1 আর একটা হচ্ছে কিউ পয়েন্ট x2 y2 z2। তাহলে ফার্স্টে বলো এই যে ADQF আর হচ্ছে তোমার BECP, এই দুটো প্লেন কার কার সঙ্গে প্যারালাল বলো? এই দুটো প্লেন YZ প্লেনের সঙ্গে প্যারালাল। YZ প্লেনের সঙ্গে ADQF আর BECP প্যারালাল। তাহলে আমরা বলতেই পারি যেহেতু এই দুটো প্লেন YZ এর সঙ্গে প্যারালাল, এটাও YZ এর সঙ্গে প্যারালাল, তার মানে YZ প্লেন থেকে কত ডিস্টেন্স ডিস্টেন্সে আছে? BECP প্লেনটা YZ থেকে, আমি তো জানি না যে এটা কোন দিকে আছে x1 x2, তো এক্ষেত্রে আমরা ভাবতেই পারি যে ধরো BECP এটা কোন ডিস্টেন্সে রয়েছে YZ প্লেন থেকে? YZ প্লেন থেকে BECP এই যে প্লেনটার মধ্যে ডিস্টেন্স কত? x1। আবার একই রকমভাবে আমি যদি বলি ADQF এর মধ্যে এই যে প্লেনটা ADQF প্লেনের মধ্যে এক্সটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তার মানে ADQF প্লেনের মধ্যে যে কোনো পয়েন্টে, অর্থাৎ তোমার যদি মনে হয় ADQF প্লেনটা এই যে এই প্লেনটার উপর তো কিউ রয়েছে, এফ রয়েছে, ADQF যে প্লেনটা, এই প্লেনটার মধ্যে কোন পয়েন্টটা সবসময় কনস্ট্যান্ট থাকবে? এক্স ডিস্টেন্সটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তার মানে x2টা অর্থাৎ ADQF এর যে কোনো জায়গা থেকে, ADQF এর প্লেনের যে কোনো জায়গা থেকে, যে কোনো পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা মানে এই YZ প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স সবসময় কত হবে? সবসময় কত হবে? x2 হবে। তাহলে এই যে দুটো প্লেন পেলাম, একটা প্লেন ছিল BECP আর একটা প্লেন পেলাম ADQF। তাহলে এই দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্সটা কত হবে? পারবে নিশ্চয়ই? হ্যাঁ পারবে। x2 মাইনাস x1 হবে তো? এই x2 মাইনাস x1টাই কী হয়ে গেল দেখো? AP। তো এইখানে আবার তোমাদের মনে হতে পারে যাব বাবা AP তো এইটা, তা তোমাদের বলেছি কনসেপ্টটা পুরো ক্লিয়ার করতে হবে। AP হচ্ছে এইটা, তো ঠিকই আছে এটা। এটা কার মধ্যে আছে বাবা? এটা আছে ADQF প্লেনে যে পয়েন্টটা, সেই পয়েন্টের এক্সটা তো অবশ্যই x2 হবে, কারণ আমি বলছি ADQF প্লেনটা YZ প্লেনের উপর, YZ প্লেনের সঙ্গে প্যারালাল প্লেন। তার মানে ADQF প্লেনের মধ্যে যে কোনো পয়েন্ট নাও, A পয়েন্ট নাও, D পয়েন্ট নাও, Q পয়েন্ট নাও, F পয়েন্ট নাও, যা পয়েন্ট যে কোনো জায়গায় যা ইচ্ছা পয়েন্ট নাও, তার এক্সটা সবসময় x2 হবে। তাহলে আমি বলতে পারি এইখানে এর যে পয়েন্টটা রয়েছে, এই এর পয়েন্টে এক্সটা কত হবে? x2 হবে। তাহলে এই APটা আমি কি লিখতে পারি? x2 মাইনাস x1 লিখতে পারি। বেশ একই রকমভাবে আশা করি বুঝতে পারলে AP লেন্থটা কেন x2 মাইনাস x1 হলো। আচ্ছা, এইবার আমরা যদি ভাবি AD লেন্থটা, ADটা কী করে পাবো? দেখো ADটা কার সঙ্গে প্যারালাল হচ্ছে? XZ প্লেনের সঙ্গে। এই প্লেনটার সঙ্গে কে প্যারালাল হচ্ছে? XZ প্লেনটা। তার মানে এখন যদি আমি তোমাদের বলি এই একটা প্লেন রয়েছে, দেখো এই একটা প্লেন, এই প্লেনটার সঙ্গে একটু ক্যারাচে করো, এই প্লেনটার সঙ্গে এই প্লেনটা রয়েছে প্যারালাল, আবার এই প্লেনটা প্যারালাল হচ্ছে। তাহলে এইখান থেকে ডিস্টেন্স যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি এরম হয়, এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি 10 হয়, আবার এই পুরোটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি 20 হয় বা 15 হয়, তাহলে এদের মাঝখানে ডিস্টেন্স কত হবে? 5। ঠিক একই রকমভাবে আমি বলতে পারি যে AD ডিস্টেন্সটা আমি বার করতে যাচ্ছি কি? AD ডিস্টেন্স কোনটা বার করতে যাচ্ছি?
এডি ডিস্টেন্সটা, দিস ওয়ান, এই এডি ডিস্টেন্সটা হবে কাদের মধ্যে ডিস্টেন্স, কোন দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স? ফার্স্টে আমি লিখি প্লেনগুলো, এপি সিএফ, এপি সিএফ আর কোথায় গেল, ডিবিই কিউ, ডিবিই কিউ। কার সঙ্গে প্যারালাল হচ্ছে এই প্লেনটা? এক্স জেড প্লেনের সঙ্গে। এই যে এক্স জেড প্লেনের সঙ্গে প্যারালাল হচ্ছে, তুমি যদি ভাবো যে এটা এরকম এক্স জেড প্লেনের সঙ্গে প্যারালাল হচ্ছে, এই যে এটা যদি ভাবো এক্স জেড প্লেনের সঙ্গে এটা প্যারালাল, তার মানে এইটা হচ্ছে কার প্যারালাল? এক্স জেড প্লেন। এক্স জেড প্লেনের সঙ্গে যদি প্যারালাল হয়, তাহলে প্যারালাল প্লেনটার সঙ্গে এক্স জেড প্লেনের মধ্যে ডিস্টেন্সটা সবসময় কার কনস্ট্যান্ট থাকবে? ওয়াই কনস্ট্যান্ট থাকবে। সো এই প্লেন থেকে এই প্লেনের ডিস্টেন্স কত? y1, দিস ইজ y1 এই ডিস্টেন্সটা, অ্যান্ড দিস ইজ y2। তার মানে আমার বোঝা গেল এই এডি ডিস্টেন্সটা কত? y2 মাইনাস y1। তাহলে এডি এজটা কত হবে? y2 মাইনাস y1। ঠিক আছে? তো এখানে এই জায়গাটায় অনেকের কনসেপশান ভুল হতে পারে, বা একটু কারোর মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার আপনি তো এইটা বললেন, পি হচ্ছে এইটা আর ডি হচ্ছে এইটা, কী সব বলছেন? তো আমি একটা কথা বলেছি, আগের বারেরটাতেও বোঝালাম, এবারেরটাতেও বোঝাচ্ছি যে এপিসিএফ এই যে প্যারালাল প্লেনটা কার সঙ্গে প্যারালাল বলো? ওয়াই, এই এক্স জেড প্লেনের সঙ্গে প্যারালাল। এই যে এই প্লেনটার সঙ্গে এটা প্যারালাল, তাহলে এক্স জেড প্লেনের সঙ্গে প্যারালাল প্লেনের মধ্যে কোনটা কনস্ট্যান্ট থাকে? ওয়াইটা কনস্ট্যান্ট থাকে। এক্স জেড প্লেনের সঙ্গে প্যারালাল প্লেনের ইকুয়েশানে কে কনস্ট্যান্ট থাকে? ওয়াই কনস্ট্যান্ট। তাহলে বলো এই প্লেনটার উপর, অর্থাৎ পিসিএফএ যেটা আমি লিখেছি এপিসিএফ, এই প্লেনের যে কোনো পয়েন্ট, যে কোনো এ নাও, সি নাও, পি নাও, এফ নাও, যে কোনো পয়েন্ট নাও, তার কোনটা কনস্ট্যান্ট? এই ডিস্টেন্সটা কনস্ট্যান্ট, তার মানে তার ওয়াইটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তার মানে এর যদি ওয়াইটা কনস্ট্যান্ট থাকে, তার মানে এই এ পয়েন্টে এর ওয়াইটা কত হবে? y1ই হবে। তাহলে আমি বলতে পারি এই সিপিএএফ এই প্লেনটার এ যে পয়েন্টটা নিয়েছি তার ওয়াইটা কত? y1 বলতে পারি। সিমিলারলি আমি কোন প্লেনটা নিয়েছি? কিউইবিডি এই প্লেনটা নিয়েছি, দেখো কিউইবিডি। তাহলে এই প্লেনটার সঙ্গে এইটা প্যারালাল, এক্স জেড প্লেনের সঙ্গে প্যারালাল, তার মানে এই প্লেনের মধ্যে সমস্ত ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত? y2। তার মানে আমি বলতে পারি এই ডি পয়েন্টটা কার উপর রয়েছে? এই প্লেনটার উপর রয়েছে, ডিবিই কিউ এই প্লেনটার উপর রয়েছে। তাহলে আমি ডি পয়েন্টটায় বলতেই পারি এর যে কোনো পয়েন্ট ডি, সেটার ওয়াইয়ের ভ্যালু কত? y2। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে y1, এইটা পুরোটা হচ্ছে y2, দ্যাট ইজ এই ডিস্টেন্সটা কত হলো? y2 মাইনাস y1। বুঝতে পেরেছো? আর লাস্টেরটা z2 মাইনাস z1, একটু তো নিজেদের ভাবতে হবে, আমি তো দুটো বোঝালাম। তাহলে আমরা কি বের করলাম? এপি বের করেছি, দিস ওয়ান এপি আর এডি। তাহলে পড়ে রইল কে? এপি এডি পড়ে রইল, সরি এপি, এই যে এপি আর এডি। তার মানে তোমাদের পড়ে রইল কে বলো? এএফ পড়ে রইল। এএফটা তোমাদের নিজেদের জন্য নিজেরা বুঝে বুঝে বার করবে, সেটা আসবে দেখবে z2 মাইনাস z1। তো কীভাবে আসছে এই দুটো বোঝালাম, এটার উপর বেস করে তোমরা একটু করে ফেলো, ঠিক আছে? নেক্সট টপিকে আসি। এই যে থিওরিটা তোমাদের বোঝালাম, কারুর কমপ্লিকেটেড লাগলেও আমি বলেছি আজকে আমি বুঝিয়েই ছাড়বো। তো আর একটা প্রসেস আমার মনে হলো তোমাদের বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে যে এটা যে আমরা যখন কোঅর্ডিনেট জিওমেট্রি 2Dতে পড়েছিলাম, যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কী ছিল? ধরো এ যদি x1 y1 হয় আর বি যদি x2 y2 হয়, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স কী ছিল? √of x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। 3D যখন করবো আর একটা কম্পোনেন্ট থাকবে, সেটা হচ্ছে কি প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার। তার মানে ab ইজ ইকুয়াল টু 3Dতে কী হবে? x2 মাইনাস x1 স্কোয়ার,
y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার। যেটা আমি বোঝালাম সেটাই যদি আমরা পয়েন্টের ফর্মে লিখে দিই, পয়েন্টগুলোকে যদি আমরা রিপ্রেজেন্ট করে দিই, তাহলে আমার মনে হলো যে এটা তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। একটুখানি দেখো যে আমি লিখেছি এ পয়েন্টটা আমাকে বের করে নিতে হবে। তো অ্যাকচুয়ালি এ পয়েন্টটা আমার কি এসছে ক্যালকুলেশন করে x2 y1 z1। এ পয়েন্টটা x2 কেন আসবে, আমি দেখো বলেছিলাম ADQF, এই ADQF এই প্লেনটা কার সঙ্গে প্যারালাল ছিল? ADQF এই প্লেনটা কার সঙ্গে প্যারালাল ছিল বলো? প্যারালাল উইথ YZ প্লেন। YZ প্লেনের সঙ্গে প্যারালাল হলে আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে এক্সটা কনস্ট্যান্ট হয়। তার মানে এই ADQF এর যে কোনো জায়গায় এক্সটা কী হবে? সবসময় x2 হবে, কারণ ADQF কিউ এ এক্সটা কত? x2। তার মানে আমি ওখান থেকে এর একটা পয়েন্ট পেয়ে গেলাম, এটার এক্সটা কত হয়ে গেল? x2। এইবার দেখো এর ওয়াইটা কত হবে? y1 হবে। কেন? এই যে APCF কার সঙ্গে প্যারালাল? এই প্লেনটার সঙ্গে প্যারালাল, তার মানে এই ডিস্টেন্সটা সবসময় y1 হবে। তোর জন্য এ পয়েন্টটা আমি পেলাম x2, y1, z1। z1 কেন হবে? দেখো এই যে এই প্লেনটা BPAD এই প্লেনটা কার সঙ্গে প্যারালাল? XY প্লেনের সঙ্গে প্যারালাল। দেখো এই XY প্লেনের সঙ্গে এই প্লেনটা প্যারালাল, তার মানে এই ডিস্টেন্সটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। ওই ডিস্টেন্সটা কত হচ্ছে? z1। তাহলে এ পয়েন্টটা পেয়ে গেলাম দেখো x2 y1 z1। ঠিক একই রকম সিমিলারলি পি পয়েন্টটা তোমরা নিজেরা একটু বুঝে বার করবে, দেখবে x1 y1 z1 কেন হলো একটু নিজেরা বার করবে। একই রকমভাবে ডি পয়েন্টটা আমি বের করেছি x2 y2 z1। ডি পয়েন্টটা কি বের করেছি? x2। কেন x2 হবে? কারণ ডি পয়েন্টটা কার উপর লাই করছে? YZ প্লেনের উপর লাই করছে। YZ প্লেনে এক্সটা কনস্ট্যান্ট, সেই YZ প্লেন থেকে YZ প্লেন থেকে এই ডিস্টেন্সটা কত ছিল? x2। তাহলে দেখো ডিটা x2। আচ্ছা, আবার y2টা কত হচ্ছে? এই যে এই প্লেনটা থেকে XZ প্লেনের ডিস্টেন্স সবসময় y2, দ্যাট ইজ y2। আর z1 ডিটা কার মধ্যে রয়েছে? এই ADBP মানে সেই প্লেনটা কার সঙ্গে প্যারালাল? XY প্লেনের সঙ্গে প্যারালাল, তার মানে জেডটা কনস্ট্যান্ট। তো ADBPতে জেড কত রয়েছে? z2। তার জন্য আমরা কি পেয়ে গেলাম? সরি, ADBPতে জেড কত আছে? দেখো z1। তার জন্য আমরা কি পেয়ে গেলাম? ADBP এই যে প্লেনটা পেলাম, ভালো করে দেখো, ADBP প্লেনটাতে জেডের ভ্যালু কত? সবসময় কনস্ট্যান্ট। এই প্লেনটা এই YX প্লেন থেকে z1 ডিস্টেন্সে আছে, তার জন্য আমি কি পেয়ে গেলাম? z1। তো তাহলে স্যার এই পয়েন্টগুলো তো আমরা পেয়ে গেলাম, তাহলে আমরা নিশ্চয়ই এই ফর্মুলা ইউজ করতে পারবো। ওই ফর্মুলা ইউজ করে নিলে কি হবে? এপির ডিস্টেন্সটা আমরা কি বার করেছিলাম? দেখো x2 মাইনাস x1। তো নিজেরাই যদি ওই এপিটা বার করো এই ফর্মে আনলে কি হবে? এপি ইজ ইকুয়াল টু √ x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y1 মাইনাস y1 তার হোল স্কোয়ার মানে 0 প্লাস z1 মাইনাস z1 হোল স্কোয়ার। তার মানে কি বেরোলো? এপি ইজ ইকুয়াল টু √ এটার স্কোয়ার আছে, তার মানে এপি ইজ ইকুয়াল টু কি বেরিয়ে গেল? x2 মাইনাস x1। তাহলে এইভাবে তোমরা ভালো করে বাড়িতে এ পয়েন্ট, পি পয়েন্ট, ডি পয়েন্ট, এফ পয়েন্ট কীভাবে আমি বার করলাম, কোনগুলোকে কনস্ট্যান্ট রেখে বার করলাম, একটু মাথাটা ঠান্ডা করে বুঝে বুঝে করো। আজকে আর নতুন কিছু করাচ্ছি না, পার্টিকুলার এইগুলোই তোমরা ভালো করে করার চেষ্টা করো। নেক্সট ক্লাসে 3Dর আরও ডিফারেন্ট টাইপের সাম নিয়ে আলোচনা করব। আজকের মতো তাহলে এখানেই ক্লাস শেষ করছি। তোমরা প্যারালাল প্লেনগুলো নিজেরা বুঝে 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 পয়েন্টগুলো, সমস্ত পয়েন্টগুলো x1 y1 z1 x2 y2 z2, আমি পার্টিকুলার 3-4টে পয়েন্ট পেয়েছি, বাকিগুলো তোমরা নিজেরা বের করো। আর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে কমেন্ট বক্সে লেখো। আর নেক্সট দিন আমরা তাহলে এর পরে 3Dটা তোমাদের ক্লাস 11-এ জন্য এটা তো খুবই ইম্পর্টেন্ট, এবং ক্লাস 12-এ যারা রয়েছে তাদের এই কনসেপ্টটা থাকা দরকার। তাই 11 আর 12-এর সবাইকার জন্যই এই আজকের পার্টিকুলার 2-3টে ক্লাস।
কাজে লাগবে। এরপর 3Dর আরও নেক্সট টপিক মানে ডিফারেন্ট টপিকস রয়েছে, সেটা হচ্ছে তোমার কোলিনিয়ারিটি প্রবলেম, তারপর ডিরেকশান কোসাইন, ডিরেকশান রেশিও, এগুলো আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। টাটা, ধন্যবাদ।